আজকে একটা কাজের জন্য সচিবালয়ে গেলাম। সচিবালয়ে ৬ জন সচিবের দপ্তরে গেলাম। আগামীকালকে বাকি ৪ জন সচিবের সাথে দপ্তরে গিয়ে কাজ সেরে আগামীকালকে আমরা এটা মিডিয়া কভারেজ দিব ইনশাল্লাহ। তখন আপনারা জানবেন। আসলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘ 11 বছরের যে দাবি, সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেখুন, আমরা আগামী 16ই মে আমাদের সব জায়গার প্রোগ্রাম শেষ করে আগামী 16ই মে আমরা একটা বড় কর্মসূচি দিয়েছি জাতীয় প্রেস ক্লাবে। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন। প্রতিনিধি সমাবেশ, আলোচনা সভা এবং আমরা শুরুতেই একটা মিছিল করব। আপনারা যারা আসবেন সবাইকে অনুরোধ করব ঠিক 3টায় আপনারা চলে আসবেন। ওই 3টার কথা বলে আপনারা 4টায় আসবেন সেটা চলবে না। 3টা মানে 3টা। যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা আসার মনে করবেন, আমরা সবাইকে বলবো জাস্ট 3টায় আপনারা চলে আসবেন। 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম কন্টিনিউ চলবে 3 ঘন্টা, যাতে যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন নেতৃবৃন্দ সবাই যাতে 1-2 মিনিট করে কথা বলার সুযোগ পায়। আপনারা 3টার কথা বলে 3টার প্রোগ্রামে দেখা যায় আপনারা আসতে আসতে 4টা বাজান, শুরু করতে করতে 4:30 হয়, তারপরে আর কেউ কথা বলার সুযোগ থাকে না। তখন সবাইকে বলা হয় সংক্ষেপ সংক্ষেপ সংক্ষেপ। আমরা 3টায় প্রোগ্রাম শুরু করব। 3টা থেকে 3টা 15 মিনিট পর্যন্ত, 15-20 মিনিট পর্যন্ত আমরা 15-20 মিনিট আমরা মিছিল করব প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমরা মিছিল শেষ করে আমরা প্রেস ক্লাবে ঢুকে যাব ইনশাল্লাহ। সকল রকমের কার্যক্রম আমাদের সম্পন্ন করে ফেলেছি ইনশাল্লাহ। আর বিশেষ খবর যেটা আপনারা অনেকেই আসলে আপডেট জানতে চাচ্ছেন, আপডেটটা হচ্ছে আল্লাহ রহমতে সবকিছুই পজিটিভ। আজকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, অনেকটা ইনফরমেশনই আমরা পেয়েছি আল্লাহ রহমতে পজিটিভলি। সবই ঠিকঠাকভাবে ইনশাল্লাহ আগাচ্ছে। এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে ইনশাআল্লাহ। তবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমরা দীর্ঘ 11 বছর আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। এই 11 বছরে আমাদের 2টা পে স্কেল পাওয়ার কথা। এই 11 বছরে প্রতিটা দ্রব্য, প্রতিটা পণ্যের মূল্য আমাদের আকাশচুম্বী হয়ে গেছে। দাম বেড়ে আমাদের যে ক্রয় ক্ষমতা তার চাইতে অনেক বৃদ্ধি পেয়ে গেছে। 550 লোক আছেন, আপনারা কয়জনে শেয়ার করেছেন বলেন? মাত্র 97 জন শেয়ার করেছেন। তাহলে আমাদের দাবির কথাগুলি কিভাবে ভাইরাল হবে, কিভাবে সরকারের কাছে পৌঁছাবে বলেন? এত অল্প শেয়ারে, এত অল্প প্রচারে আমাদের দাবির কথাগুলি কি প্রচার হবে বলেন? খালি আমরাই চেষ্টা করব, আমরা যা বলবো আমরা কাজ করে যাব, আর আপনারা কিছুই করবেন না। এটা কি হয় বলেন? তো আজকে দেখলাম আমরা যেখানে 11 বছরে 2টা পে স্কেল থেকে বঞ্চিত, সেখানে আমরা সরকারের কাছে চাইতে আমরা কেন কম করব? সেখানে বলেন যে আমরা চাইতে কেন আমরা কম চাইবো বলেন? তো যাই হোক, যেটা বলছিলাম যে যেখানে 11 বছরে আমরা 2টা পে স্কেল পাইনি, সেখানে আমরা চাইতে কেন আমরা কম করে চাইবো? আমরা তো চাবার সময় আমরা 100% চাইবো, শতভাগ বাস্তবায়ন চাইবো, তাই না? এটাই তো হওয়া উচিত। তখন সরকার কতটুকু দিবে, শতভাগ বাস্তবায়ন করবে নাকি ভেঙে ভেঙে দিবে নাকি 2 ধাপে দিবে, সেটা সরকারের বিষয়। আমরা কেন সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে 2 ধাপে দিতে হবে বা 3 ধাপে দিতে হবে? আমরা সেই কথা কেন বলতে যাব? আপনাদের একজন প্রিয় নেতা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, নামটাই বলে ফেলে দিই, মাহমুদুল হাসান। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে 2005 সালের গেজেট। সে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে 2005 সালে 3 ধাপে পে স্কেল দেওয়া হয়েছে। তাহলে এবার সরকারও 3 ধাপে দিলে সমস্যা কোথায়? 3 ধাপে সে পে স্কেল দেওয়ার জন্য সরকারের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে। 2005 সালে প্রথমে 75% দিছে, তারপরের বছর 25% দিছে, তারপরের বছরে অন্যান্য ভাতাগুলি দিয়েছে। আরে ভাই, 2005 সালের সময় আর 2026 সালের সময় কি এক বলেন? 2005 সালের যে দ্রব্যমূল্য ছিল সেই দ্রব্যমূল্য কি 2026 সালে আছে বলেন? 2005 সাল থেকে 5 বছর পর পর পে স্কেল হয়েছে। তখন তো পে স্কেলের জন্য এত আন্দোলন করা লাগে নাই।
আর 2026 সালে এসে 2টা পে স্কেলের টাইম পার হয়ে গেছে। তারপরের কথা হচ্ছে আমাদের এখন বেতন ভাতা হচ্ছে আইবাস সিস্টেমে। এখানে আপনার বেসিককে আপনি কিভাবে ভেঙে দিবেন? এখন তো আর ম্যানুয়ালি বেতন হচ্ছে না যে আপনি 75% দেবেন বা এইটা দেবেন বা ওইটা দিবেন, এইগুলি করার তো এখন সুযোগ নেই। তারপরও যদি সরকার সুযোগ করেও দেয়, আমরা কেন সেইভাবে চাইব? আমরা কেন বলবো যে আমরা যে 3 ধাপে দেন বা সরকারকে আমরা প্রমাণ দেখিয়ে দিব? কেন বলেন? আমরা কেন সরকারকে প্রমাণ দেখিয়ে দিব যে 3 ধাপে দেওয়া যায়, 4 ধাপে দেওয়া যায়? তাহলে কি আপনি কর্মচারীদের উপকার করছেন নাকি কর্মচারীদের ক্ষতি করছেন? 2005 সালের প্রমাণ যদি আপনি এখন ফেসবুকে তুলে ধরেন আর যদি 2026 সালের সাথে আপনি সেই 2005 সালের কম্পেয়ার করেন, আপনি তাহলে কি বালের নেতা? হ্যাঁ, কর্মচারীদের আপনি নেতা? আপনি কর্মচারীদের উপকার করতে চান? কর্মচারীদের উপকার করার জন্য আপনি 2005 সালের উদাহরণ টেনে ফেসবুকে পোস্ট দেন মিয়া? আহাম্মক, আপনি কর্মচারীদের নেতা সাজতেছেন। হ্যাঁ, কেন্দ্রীয় শহীদ মিনারে 6 তারিখ গলা ধাক্কা দিয়ে যে সবাই দালাল দালাল বলে বের করে দিয়েছিল, ভুলে গেছেন? আজকে সেই 2000 মানে ওই 6 ফেব্রুয়ারির আপনাদের নির্বুদ্ধিতার কারণে, আপনাদের বোকামির কারণে আজকে আমাদের পস্তাতে হচ্ছে। আমাদের কথা ছিল শনিবার পর্যন্ত আমরা ওইখানে স্টে করব। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ হাজার হাজার টাকা ধার দেনা করে 6 ফেব্রুয়ারি এসেছিল। আপনারা বাটপারি করেছেন, আপনারা সেখানে কারোর সাথে কথা না বলে আপনারা প্রোগ্রাম স্থগিত করে দিয়েছেন আর মানুষের গালি খেয়েছেন। এই সরকার আসার পর আপনাদের কোনো প্রোগ্রাম নেই। এ সরকার আসার পর আপনাদের কোনো বুলি ছিল না। আমরা 16 তারিখে প্রোগ্রাম ডেকেছি, আরো 15-20 দিন আগে। আপনারা জানেন সেটা, যে আরো 15-20 দিন আগ থেকে আমরা প্রচার করতেছি। আমরা প্রেস লিস্ট দিয়েছি যে 16 তারিখে আমাদের প্রোগ্রাম। সেটা জানার পরও আপনারা 15 তারিখে সংবাদ সম্মেলন ডেকেছেন। আপনাদের জন্য কি আর তারিখ ছিল না? আপনারা কি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন বলেন? আপনাদের কাছে বিচার দিলাম যে আমরা যেখানে 1 মাস আগ থেকে প্রচার করতেছি যে 16ই মে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা 16 তারিখে কেন সংবাদ সম্মেলন ডাকেন? সংবাদ সম্মেলন করে আপনি ঘোড়ার ডিমটা করবেন? সংবাদ 16ই মের পরে হচ্ছে তার 4-5 দিন পরে হলো কোরবানি। তার কোরবানির কয়েকদিন পরেই 7ই জুন হলো বাজেট অধিবেশন শুরু। তা বাজেট অধিবেশন শুরু হলে 11ই জুন বাজেট ঘোষণা করবে। বাজেট ঘোষণা করবে 11ই জুন। তো 15 তারিখ আপনি সংবাদ সম্মেলন করে কি ঘোড়ার ডিমটা করবেন? ঘোড়ার ডিমের ইয়াটা আপনি দেখাবেন দেশের মানুষের, কর্মচারীরা? নাকি ক্রেডিট নেওয়ার জন্য যে আমি উল্টাইছি, আমরা হ্যাং করছি, ট্যাং করছি, এগুলি বলার জন্য? এগুলি বলার জন্য 15 তারিখে আপনারা সংবাদ সম্মেলন ডেকেছেন। হ্যাঁ, সংবাদ সম্মেলন করার জন্য কয় টাকা লাগে? সংবাদ সম্মেলন করতে কয়জন মানুষ লাগে? সংবাদ সম্মেলন মানে কি আপনি কর্মসূচি ঘোষণা করবেন? সংবাদ সম্মেলন করে মানুষ কি করে? সংবাদ সম্মেলন করে কি দাবির কথা জানায়? সংবাদ সম্মেলন করে মানুষ প্রোগ্রামের কথা জানায় যে আগামী এত তারিখে কর্মসূচি। মানুষ সংবাদ সম্মেলন করে কর্মসূচির কথা ঘোষণা করে। একটু জোরে কথা বললে আমার পিছনে রক ফুলে ওঠে, তখন অস্বস্তি লাগে। তো আমার কথা হচ্ছে, আপনি যদি কর্মচারীদের ভালোই চাইতেন, আপনি যদি সত্যিই কর্মচারীদের জন্য ভালো চাইতেন, তাহলে এই পে স্কেল নিয়ে কে কি বললো, কে কি দাবি করলো, এটা নিয়ে আপনারা মাথা ঘামাইতেন না। কারণ পে স্কেল সবার, পে স্কেল নিয়ে কথা বলার অধিকার সবার। প্রত্যেকটা সংগঠনের এই পে স্কেল নিয়ে দাবি করার অধিকার আছে। প্রত্যেকটা সংগঠনের পে স্কেল নিয়ে কথা বলার রাইট আছে। নাকি আপনারা কন্ট্যাক্ট নিয়েছেন যে আপনারা ছাড়া আর কেউ কথা বলতে পারবে না? আমরা কথা বললেই আপনারা ভিউ ব্যবসায়ী বলেন, গুজব বাহিনী বলেন, এইটা বলেন, ওইটা বলেন। কেন রে ভাই? আমরা কি পে স্কেলের বিরুদ্ধে কথা বলতেছি? বলেন আপনারা, আমরা কি পে স্কেলের বিরুদ্ধে কথা বলতেছি? আপনারা যারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আপনারা কি ভালো মন্দ বোঝেন না? আপনারা কি ভাত খান না? আপনারা কি কাঁচা মাছ খান, কাঁচা চাল খান? আপনারা ভালো মন্দ বোঝেন না? পাবলিক কি ভালো মন্দ বোঝে না? আমরা যদি খারাপ কিছু বলতাম, আমরা যদি পে স্কেলের বিপক্ষে বলতাম, তাহলে কি মানুষ আমাদেরকে সাপোর্ট করতো? বলেন। আমরা দেশে বিদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করছি। চট্টগ্রামে প্রোগ্রাম করেছি, তারপরে মানিকগঞ্জে প্রোগ্রাম করেছি, কিশোরগঞ্জে প্রোগ্রাম করেছি, পটুয়াখালীতে গিয়ে প্রোগ্রাম করেছি, খুলনায় গিয়ে প্রোগ্রাম করেছি। আর আপনারা ঘরে বসে বসে আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে ইশারা ইঙ্গিতে দিয়ে বাজে বাজে মন্তব্য করে আপনারা পোস্ট দেন। আর সেইখানে কিছু চামচা এসে আমাদের নাম তুলে গালিগালাজ করে। এদের বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম। এদের বিচার, হিংসুকের বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম।